নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 10ই জুন 2025 মঙ্গলবার, কালকে দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, জাতক বা জাতিকা কী রেজাল্ট কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেবো, দেওয়ার চেষ্টাটা করব। বন্ধুরা, আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তো কালকে 10ই জুন মঙ্গলবার, হনুমানজির বার। তো হনুমানজিকে ডাকবো। কালকে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, চতুর্দশী, শুক্লপক্ষ। অবশ্যই কালকের দিনে সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। যোগটা শুভ যোগ, দিনটা ভালো দিন, কাজে লাগাতে পারি, কাজ হবে। তো বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করি। কালকের যাত্রাগুলো দুপুর 12টা 27, 1টা 10 আমরা দেখে ব্যবহার করছি। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে 2:05 থেকে 2:41 টাইমটাকে দেখে ব্যবহার করছি। সময়টাকে বা সময়টিকে আমরা দেখে ব্যবহার করব। এবং মঙ্গলবারের দিনে আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করছি। কালকের দিন যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন, নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন: অশ্বিনী, ভরণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো কালকে কাকে ডাকবো বন্ধুরা? আমরা হনুমানজিকে ডাকবো। তাহলে কালকের দিনে কোন কোন বিজনেসগুলো, কোন কোন ফিল্ডগুলো, ব্যবসাগুলো কম বেশি ভালো রেজাল্ট বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে সেটা একটু দেখে নিই। তারপর পরপর মেন আলোচনায় যেভাবে ঢুকি বা ঢোকা হয় ঢোকা যাবে। তাহলে বিজনেসগুলো বুঝবেন। কালকে কিছুটা গাড়ির বিজনেস, কিছুটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, হেলথ ভালো হতে পারে, ল চাপের, টিচিং চাপের, ফুড মোটামুটি হচ্ছে। তবে এটা বলতে পারি, জুয়েলারি প্রোডাক্ট, গ্ল্যামার আইটেম বা এগুলো কিন্তু ভালো হবে। যারা ইন্টারনেটে কাজকর্ম করেন বা এগুলো ভালো হতে পারে। অ্যাডভাইজিং সেক্টর চাপে হচ্ছে। জায়গা জমি ভূমি বা ইত্যাদিগুলো মোটামুটি। জল বা লিকুইড প্রোডাক্ট ভালো। গাছপালা নিয়ে কাজকর্ম, চাষবাস নিয়ে কাজকর্ম কম বেশি ভালো হচ্ছে। জুতো, চামড়ার জিনিস ভালো রেজাল্ট দিতে পারে। মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, যে কোনো ধরনের ক্রিয়েটিভ ফিল্ড কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। সেলাই বা ইত্যাদির কাজকর্ম করা মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। আগামীকালকের দিনে সার্কলের বিজনেস ভালো রেজাল্ট দিচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে না। এই মোটামুটি জায়গাগুলো হচ্ছে। জল ভালো হচ্ছে। এই মোটামুটি জায়গা বা দিকগুলো হচ্ছে। তাহলে চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। মেষ টু মীন রাশি, হনুমানজিকে ডাকছি। সকাল ভালো হবে। 2টোর পরের সময়, 2টোর আশেপাশ থেকে খারাপ সময়টা চলবে কালকের দিনের জন্য। তাহলে প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা আপনি যখন মেষের জাতক বা জাতিকা, আগামীকালকে রেড ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন, 7:20 থেকে 12টা শুভ সময়, অনেকটা সময়। 7:20 থেকে অ্যাপ্রক্স 12টা ভালো হচ্ছে। 1:45, 3:25 দেখে ব্যবহার করবেন দুপুরবেলার সময়টিকে। লাল ব্যবহার করব। হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো। মেষ কালকের দিনে কিন্তু হেলথ অ্যাভারেজ চলছে। মাতৃস্থানীয় ব্যক্তিবর্গের হেলথ লক্ষ্য রাখবেন। বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল একটা স্টেবল কন্ডিশন থাকতে পারে কিছু ক্ষেত্রে, কিছু জনের ক্ষেত্রে যদিও মেডিকেল এক্সপেন্সগুলো কম বেশি বাড়তে পারে, বাট হেলথ একটু ওভারঅল জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কাজ কিন্তু হবে। কালকের দিন কর্মের গ্রোথ আছে। আপনি ইনিশিয়ালি কিছু ঝামেলা পেতে পারেন, কিছু লোকজনদের থেকে প্রবলেম পেতে পারেন, বাট ওগুলোকে ধরবেন না। আপনি পজিটিভ মাইন্ডসেট নিন, পজিটিভলি এগোন এবং কালকে কাজ করুন। আমার মনে হয় জায়গা রয়েছে, কর্মের স্টেবিলিটি বা গ্রোথ কিন্তু আসবে। কাজ কমপ্লিট হচ্ছে, শত্রু দমনও হতে পারে। এই উইক ভালো নয়, প্রেশার সে কারণে থাকবে, বাট ওভারঅল কাজকর্মের জায়গা ভালো। কিছু গুপ্ত শত্রুতা অবশ্যই থাকছে, বাট
ওটা অতটা টেনশানের জায়গা নেই। বাণিজ্যে কিন্তু কালকের দিনে গ্রোথ আমি আশা করতে পারি। তো আপনি যখন মেসের মানুষ, চাকরি বা বিজনেস ইনক্লুডিং হাউসওয়াইফ, বন্ধুরা একটু ডাঁট দেখাতে হবে। সবচেয়ে বড় কথা, অনেকের তুলনায় আমি কালকে ভালো আছি, অনেকে অনেক প্রবলেমে রয়েছে, তাদের থেকে আমি অনেকটা বেটার ফল পাচ্ছি। ট্রাভেল দেখে করবেন। হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন হয়তো, প্রেমিক প্রেমিকারা একটু চাপ খাবেন, পরিবার আত্মীয় স্বজন বন্ধুত্ব অ্যাভারেজ। তো যেটুকু প্রয়োজন ওটুকুই মিশবেন, বেশি দরকার নেই। বিদ্যায় বাধা, সন্তান সুখে বাধা। তো বিদ্যা খেয়াল রাখতে হবে, সন্তানের দিক বা জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে, কারণ সন্তানের শরীর একটু ভোগাতে পারে। তো ওভারঅল জায়গাগুলোকে আমরা নজর রাখবো। আমি যখন মেসের মানুষ, মেষ অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে গ্রিপিংটা, সব জিনিস কন্ট্রোল করার একটা প্রবণতা, হ্যাঁ খেয়াল রাখবেন। ভরণী নক্ষত্র, টাকার চাপ আছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ থট, ব্রেন ওয়ার্ক, চলুন কাজ হবে। বৃষ রাশি, আপনি বৃষ হলে একদম হালকা কালারগুলোতে থাকবেন। কালকের দিন বাধ্য ছাত্র হবেন। বাধ্য ছাত্র হওয়া, যে ম্যানেজমেন্ট এটা বলছে, অফিস এটা বলছে, এই ব্যাপারগুলো যাচ্ছে। 7:25 সকালবেলা থেকে 11:35 সকালবেলা, এটাই ভালো সময়। 1:55 প্রায় 3:40 দেখে ব্যবহার করছেন দুপুরবেলা। বৃষর শরীর ভালো থাকছে, বৃষর পরিবারবর্গেরও শরীর ভালো থাকছে। বৃষর টাকার চাপ আছে, ব্যয় প্রবল পরিমাণে রয়েছে। অর্থনৈতিকভাবে একটা অস্থিরতা নির্দেশ করছে আপনি বৃষর মানুষ হলে। বন্ধুরা, চাকরি করা, চাকরি চলা, চাকরি চালানো খুব ভালো নয়। পেছন থেকে কাজ করা উচিত। বাধ্য ছাত্রী হয়ে কাজ করা উচিত। একটা বাধ্য ছাত্র স্যার যা বলেন, ম্যাডাম যা বলেন তাই শোনে। এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। নিজে উদ্যম নিয়ে, নিজে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নিয়ে দেখে নেবো যাবে না, প্রবলেম বাড়বে, ঝুট ঝামেলা বাড়বে, ফাইন্যান্সিয়াল লসেস আসতে পারে। হাউসওয়াইফ হলেও একটু দেখে চলতে হবে কালকের দিনে। তো আগ বাড়িয়ে কিছু করে ভালো করতে গিয়ে খুব বেশি লাভ হচ্ছে না। ব্যবসা ওই ধীরে তালেই চলছে, নট সো গুড, এটা বুঝতে হবে। ট্রাভেল হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, লাভ লাইফও ভালো চলছে। লিগাল ইস্যুস প্রবলেম দেবে, পেছু ছাড়ছে না। দৈব কিন্তু সাপোর্টে নেই, এটা প্রবলেমের বন্ধুরা দেখবেন। সন্তান সুখ এক্সপেক্টেড কালকে বেটার। এডুকেশান খুব ভালো হচ্ছে। পারিবারিক জীবনে অশান্তি অস্থিরতা আমার মনে হয় থাকতে চলেছে। সো আমি বৃষ হলে আমাকে এই দিক বা এই জায়গা কিন্তু দেখতে হচ্ছে। কৃত্তিকা, বৃষ রাশি, কিছুটা কাজ নিশ্চয়ই এগোবে, কিন্তু কিছু ঝুট ঝামেলা থাকছে। রোহিণী নক্ষত্রের জাতিকারা পারিবারিক অশান্তিতে জড়াবেন। দেখবেন মৃগশিরা, কালকের দিনে সব কিছুতে বাধা পড়ছে, এবং আমি এটা বলতে পারি লেট হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম কি, মিথুন রাশি না? আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে মিথুনের জাতক বা জাতিকা হলে প্রপার অ্যাভারেজ রেজাল্ট এক্সপেক্টেড। অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, ধীমে তালে চালিয়ে নিতে হবে। গ্রিন চলুক না, হনুমানজিকে ডাকবো কালকের দিনের জন্য, 3 ব্যবহার করব। কালকের দিনে 7:25 থেকে 11:15 চলতে পারে। ভালো খেয়াল রাখবো 1:45, 3:20, 25 এই টাইমটা। মিথুনের শরীর ভালো, মিথুনের ফাইন্যান্সিয়াল দিকও ঠিকঠাক। মিথুন দৈব আংশিক শুভ, কিন্তু বাবা মার শরীরও ভালো চলছে, খুদেগুলোকে নিয়ে একটু ভোগান্তি রয়েছে। ট্রাভেল ভালো হতে পারে কালকের দিনে আপনি মিথুনের মানুষ হলে। বাট বন্ধুরা, নর্মাল একটা দিন সকলের সঙ্গে সামঞ্জস্য রেখে, ধরুন আমার ওপর আপনার রাগ হচ্ছে, আমি আপনার পাশের টেবিলে কাজ করি, দরকার নেই বলার, একটু সাইলেন্ট হয়ে যান, কিন্তু ঝগড়া বাঁধাবেন না। অ্যাভারেজ রেজাল্ট একটা জোনে থাকা উচিত, মোটামুটিভাবে চালিয়ে নেওয়াটাই মিথুনের ক্ষেত্রে বেটার। এবং এটাই কিন্তু অ্যাপ্লিকেবল বন্ধুরা, এইটাকে বুঝতে হবে। আপনি যখন মিথুন, ব্যবসা অনেকটা শুভ, কিন্তু চাকরিগত দিক খুব একটা শুভ নয়। হাউসওয়াইফ হলেও যা বলছে বলে শুনে দেখে ওই চলে যাওয়া, চালিয়ে নেওয়া, এটাই কিন্তু মিথুনের ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে আপনি যখন মিথুনের মানুষ। মিথুন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো, লাভ লাইফে ভোগাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ডিসকাশন, তাকে জানিয়ে কোনো সিদ্ধান্ত, তার সাথে বিবাদ হয়েছে মেটানো, ইভেন ফ্যামিলির ক্ষেত্রেও বাবা মা ভাই বোন, কোনো একদম ঠান্ডা থেকে ধীরে সুস্থে সামঞ্জস্য রেখে, এইটা বলতে চাইছি। বিদ্যা অ্যাভারেজ, সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন।
ওভারঅল জায়গাগুলো ভালো চলছে। রিস্ক নেওয়া যাবে না, 1-to-1 ডিল দেখে শুনে করবেন। আপনার ঘাড়ে কোনো দায়িত্ব বর্তে গেল, আপনার ঘাড়ে কিছু চেপে গেল, দেখে করবেন। মিথুন, তো মিথুন মৃগশিরা নক্ষত্র, আগামীকালকের দিনে কিছু টক্সিক লোকজন, তাদের থেকে সাবধান। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আদ্রা যতটা পারবেন একটু গুছিয়ে সাইলেন্টলি কাজ করে নিন, ফল ভালো। পুনর্বসু নক্ষত্র, অযোগ্য লোকজনদের ভিড় বাড়বে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে ব্যবহার করবেন, কালকের দিনে রেড এক এবং অবশ্যই কালকের দিনে আপনারা কাকে ডাকছেন? হনুমানজিকে ডাকছেন। 7:35 এখান থেকে 12:10 পুরোটা ভালো সময় যাচ্ছে, পুরোটা ভালো সময় বা ভালো রেজাল্ট দেবে। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা হলে 2:03:40 এই সময়টা দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, কর্কট শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, জায়গায় কথা বলা, বাড়তি কথা না বলা, বাড়তি ব্যাপারে না থাকা, নিজের কাজ গুছোনো, চলে আসা বেটার কালকের দিনে। কর্কট শরীরগুলো একটু সাবধান, পরিবারের শরীরটা একটু সাবধান, কিন্তু ফাইন্যান্স ভালো হচ্ছে। ইমোশন দেখিয়ে লাভ নেই, বি প্রফেশনাল, পুরোপুরি প্রফেশনালিজম মেনটেন করা এক্সপেক্টেড কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। কর্কট হলে তো কর্মসিদ্ধি, হাউসওয়াইফ হলেও মন পাবেন। ইমোশন দেখিয়ে ওটা আমাকে বলেছিল, আরে বলেছে তো কী হয়েছে, বলেছে আপনার কাজ দরকার, কাজ গুছন, এটা ব্যাপার। এই জায়গাটা বুঝতে হবে কালকের দিনে কর্কট হলে। সো বুদ্ধিমত্তার প্রয়োগ, জায়গাগুলোকে ধরা এবং কাজ করিয়ে নেওয়া, এটা বেটার। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো। তো আমি কর্কট, ব্যবসা ভালো চলছে, বিজনেস হচ্ছে, পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড আশা করতে পারি কালকের দিনের জন্য আপনি কর্কটের মানুষ হলে। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু বুঝতে হবে কোনখানটায় খেলাটা জমতে পারে, কোন জায়গাটায় খাবারটা রয়েছে। এইটা যদি বুঝেও হিট করতে পারেন, আপনি রেজাল্ট পাবেন। দাম্পত্য খুব ভালো, মন রেখে চলতে হবে। প্রেম ভোগাচ্ছে, কাঁদাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। পরিবার, পারিবারিক জীবনে স্থিরতা, আইনি জটিলতা ভোগাতে পারে। বিদ্যা ভালো রকমভাবে বেগ দিচ্ছে, আপনি পারছেন না, কোনোভাবে অসুবিধার মধ্যে পড়ছেন। সন্তান সুখ ভালো। তাহলে কর্কট দৈব সাপোর্ট করছে, কাজ গুছিয়ে নিন, কাজ করে নেওয়ার ব্যবস্থা করুন। আমার মনে হয় এটাই ভালো রেজাল্ট দেবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু কালকের দিনে কথা সামলে, মানে টোন বা থ্রোয়িং, এটা একটু দেখে। পুষ্যা নক্ষত্র কর্কটের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে শর্টকাট, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, বাটারিং। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুচরো খাচড়া ঝামেলাগুলো কিন্তু থাকছে, এটা একটু লক্ষ্য রাখবেন। সিংহ, ইয়োলো ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন, 2 ব্যবহার করছেন কালকের দিনের জন্য। এবং আপনি সিংহর মানুষ হলে 7:15 থেকে 11:50 বেস্ট সময় কালকের দিনে। খেয়াল, মানে দেখুন, আপনি হয়তো 9টায় অফিস ঢুকেছেন, চলুন খুব অনেকটা কাজ 11:30 ওই সময়ের মধ্যে মিটিয়ে নিন, এটা ব্যাপার। 1:40 থেকে 3:20 দেখে ব্যবহার করছেন। সিংহ রাশি কালকের দিনে শরীর নিয়ে বেশ ভালো রকমভাবে ভোগান্তি, ইনক্লুডিং ফ্যামিলি বা পরিবারের শরীর স্বাস্থ্য নট সো গুড, ভালো হচ্ছে না। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, মানসিক শান্তি বাড়বে, মানসিক তৃপ্তি বাড়তে পারে, শত্রু দমন হতে পারে, ঝামেলা মিটতে পারে, প্রবলেম খতম হওয়ার দিন হতে চলেছে। অফিসিয়াল কোনো প্রবলেম, কোনো গুরু দায়িত্ব, কোনো পেন্ডিং প্রবলেমস আপনি ক্লিয়ার করছেন। আপনি দায়িত্ব নেবেন এবং দায়িত্ব ভালো রকমভাবে সামলাচ্ছেন আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা। ইভেন বন্ধুরা, কালকে কিন্তু নিজের ডাঁটে থাকার উচিত। চলুন, অনেকের তুলনায় বেটার রয়েছেন, অনেকের থেকে ভালো রয়েছেন কালকের দিনে। হাউস ওয়াইফ হলেও শত্রু দমন হয়ে যাবে, শত্রুরা প্রবলেমে রয়েছে। ধরুন আপনার ভাই আপনার শত্রু, কথার কথা, তার শরীরটা খারাপ, সে বিছানায় পড়ে রয়েছে, তো ব্যাস শত্রু দমন হয়ে গেছে কালকের দিনের জন্য, এটা ব্যাপার। ব্যবসা উন্নতি আছে, তো আমার মনে হয় রেজাল্ট বা ফিল পাবেন। ট্রাভেল বেগ দেবে, ট্রাভেল দেখে করবেন। দাম্পত্য অ্যাভারেজ চলছে, প্রেম ভালো, পারিবারিক বিবাদ মিটতে পারে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো হচ্ছে। সন্তান সুখ যথেষ্ট ভালো, এডুকেশন অ্যাভারেজ, ফ্যামিলি লাইফ স্টেবল। তো কালকের দিন সিংহের মানুষ আপনি, আমার মনে হয় ভালো রেজাল্ট পাচ্ছেন। কিছু ক্ষেত্রে হাইপার হয়ে যাওয়া, একটু ইমোশন ধরে নেওয়া,
এইটুকু প্রবলেমের, বাট এইটা বুঝতে পারলে আর কোনো সমস্যা নেই। মঘা, আপনি যখন সিংহ মঘা নক্ষত্র, আগামীকালকে দিনে পেন্ডিং কোনো সমস্যা মিটতে চলেছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলা উচিত। উত্তর ফাল্গুনি লোকের জন্য আপনার কোনো সমস্যা বাড়বে, কোনো বন্ধু, কোনো কালিগ বা কোনো সহকর্মী, এদের জন্য আপনার কোনো সমস্যা বেড়ে যেতে পারে। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা কিন্তু সমস্যা বহুল দিন হতে চলেছে। হালকা সবুজ সাদা, কালকের দিনে 7, কালকের দিনে অবশ্যই হনুমানজি, কিন্তু 7:40 থেকে 11:30 এটাই সময়। 1:45, 4টে পুরো সময়টা দেখে কালকের দিন দোষের ভাগিদার হয়ে যাওয়া, বদনাম এসে যাওয়া, ঝুট ঝামেলায় পড়ে যাওয়া, প্রবলেম বেড়ে যাওয়া অফিসের ক্ষেত্রে, এবং আপনি হয়তো কিছু করেননি, অফিস হয়তো কোনো প্রবলেমে রয়েছে, আপনার দিকে সবাই ঠেলে দিল, তোর জন্য হয়েছে এই ব্যাপারটা। হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, কিন্তু কোনো ঝুট ঝামেলা, কোনো তিক্ততা, কোনো শত্রুতা নতুন করে কালকে ক্রিয়েট করবেন না। একদম দেখে শুনে সাবধানে চলাটা কালকে বুদ্ধিমানের কাজ হবে। ছোটোখাটো ট্যুর বা ছোটোখাটো ট্রাভেল কালকের দিন কন্যার ক্ষেত্রে হতে পারে, ব্যবসাও হতে পারে। ব্র্যান্ডেড প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন, লিমিটেড হোক, বাট দোষের ভাগিদার না হয়। এবং অফিসে যেচে পড়ে কোনো দায়ভার দায়িত্ব নেবেন না, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলে ওই প্রবলেম চলছে, মানসিক শান্তির অভাব, দুশ্চিন্তা, ভালো করে দাম না পাওয়া, এইটা লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বন্ধুত্ব ঝামেলা বাড়াচ্ছে, সন্তান সুখ ভালো, প্রেম মোটামুটি। বাবা মার সাথে টিউনিং ম্যাচ করবে না, গুরুজন, বাবা মা, পিতা, মাতৃস্থানীয় ব্যক্তি, এনাদের থেকে সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। এনাদের সঙ্গে থেকে কালকের দিনে প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে আপনি যখন কন্যার মানুষ। তো সামগ্রিকভাবে কন্যাকে অবশ্যই আমি সাজেস্ট করব, বলবো দেখে চলতে হবে, বুঝে চলতে হবে, বা বুঝে শুনে চললে ভালো হয়। কন্যার মানুষ হলে তো দেখে রিস্ক নেওয়া যাবে না, এবং টাকার ব্যাপার, টাকার দায়িত্ব, ওর টাকা এর টাকা না, কিছু না, এইটা একটু বুঝবেন। কন্যা রাশির মানুষ হলে এডুকেশান ঠিক আছে, বাট আমি এক্সট্রা কিছু করছি না, ইমোশনালি কানেক্ট হচ্ছেন। উত্তর ফাল্গুনি, বড় রিস্ক নেবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের চটাবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কাউকে বোঝাতে যাবেন না, ভাই এটা এইভাবে হবে, এটা কর, ওইটা ভালো, এইটা খারাপ, যাবেন না। সে তার ভালোটা ঠিক বুঝবে, অসুবিধা নেই। তো কন্যার পর কি আছে না, তুলা রাশি আছে। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক বা জাতিকা, কালকে কিন্তু বেশ দায় এবং দায়িত্ব বাড়ার দিন হতে চলেছে। ভালো খারাপ দুটো মিলিয়ে বলছি। কালকের দিন অফ হোয়াইট, ক্রিম কালার, বা ওই মানে ওই ভ্যানিলার যে কালার, এই টাইপগুলো চলতে পারে। কিন্তু সাদা, অফ হোয়াইট, এই যে ব্যাপারগুলো কালকের দিনে 2 যাচ্ছে। কালকের দিনে আমি হনুমানজিকে ডাকছি। কালকের দিন 7টা ওই 15-20 এখান থেকে 11টা প্রায় 42, 44, 45 ধরে নিন, এইটা সময় 1:55, 3:25 দেখে ব্যবহার করছি। তুলা হেলথ নিয়ে ভালো রকমভাবে ভুগছেন, হেলথ নিয়ে ইনক্লুডিং ফ্যামিলি হেলথ, বাবা মার হেলথ, সব মিলিয়ে ভুগছেন। কোনো ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স বাড়তে চলেছে, বাড়তে পারে। ওয়েলথ বা টাকা পয়সার দিক বা জায়গা কালকের দিন হয়তো তুলা রাশির ক্ষেত্রে ভালো চলছে, বা বলতে পারি ভালো হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, দায়িত্ব বেড়ে যাওয়া, লোকের প্রবলেম আপনার ঘাড়ে চেপে যাওয়া, অফিস আপনাকে প্রেসারে রাখছে, এটা ব্যাপার। তো কোনো না কোনোভাবে একটা অফিসিয়াল প্রেসার, চাপ, স্ট্রেস, এগুলো কিন্তু বাড়ছে বন্ধুরা। এবং আপনি তুলার মানুষ হলে আপনি একটু দেখে শুনে চলবেন। আপনি কাজ করে আসতে পারবেন, কিন্তু খাওয়ার সময় নেই, তুলে দিতেই হবে, খেটে দিতে হবে, ছোটাছুটি। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা তো কম, এক্ষেত্রে সাপোর্ট কম, ইভেন বিজনেস একটু মন্দার দিকেই যাচ্ছে। তো তুলা অ্যাকচুয়ালি কালকের দিন কিন্তু চাপে রয়েছে, অ্যাকচুয়ালি এটা বলতে পারি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, একটু তো চাপে রয়েছেন, এটা বলা যায়। তুলার ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের বন্ডিং ঠিকঠাক। লাভ লাইফ ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলেও প্রেশারটা থাকবে, দৈব ফুললি সাপোর্ট করছে না, সিনিয়র মানুষ হলে ভ্যালু কম হচ্ছে, এগুলো হতে পারে। শুধু খাটতে হবে, যদিও খাটতে কেউই প্রবলেম নেই হয়তো, বাট প্রেশার, এটা লিগাল ইস্যুস ঠিক আছে। এডুকেশান ঠিক নেই, এডুকেশানের জায়গা ঠিক নেই, ফ্যামিলি লাইফ গড়পড়তা। এডুকেশান আরও বেশি মনোযোগী হওয়া উচিত, মনোযোগ বাড়ানো উচিত, বা আরও খেয়াল রাখতে হবে এডুকেশনের ব্যাপারটা। বাট জব স্যাটিসফ্যাকশান কম, যতটা খাটতে চাইছেন খাটছেন, কিন্তু
তৃপ্তি নেই, পরিতৃপ্তির একটা অভাব। তুলা চিত্রা, আগামীকালকে সব কিছুতে লেট হচ্ছে, কাজ হয়ে যাবে। সাথী নক্ষত্র, লোকে নানা মুনি নানাভাবে আপনাকে বিরক্ত করছে, এটাই প্রবলেম। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে আপনি খাটছেন হয়তো লোকের জন্য, নাম দাম কিছু নাই, এই ব্যাপারটা বলতে পারি। এইটা তুলা। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। 100% গ্রোথ আছে কালকের দিনে। স্ট্রাগল থাকবে, প্রবলেম থাকবে, লাল থাকবে, 2 থাকবে। হনুমানজিকে থাকবেন 2টো থেকে 12টা 25, সরি 7টা থেকে 12টা 25, 1:45 থেকে 3টে 10, জাস্ট দেখে ব্যবহার করবেন। রেডি থাকুন, খাটতে হবে, দায়িত্ব নিতে হবে, বিট করবেন শত্রুতা, শত্রুদের চেপে দেবেন কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা যখন আপনি বৃশ্চিকের জাতক জাতিকা, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, ওই ডিপ্রেস থাকা, ডিমোটিভেটেড থাকা যাবে না। ভালো হচ্ছে, নিশ্চিত ভালো হচ্ছে। খাটুন, প্রাইমারিলি বাধাগুলোকে কাটান, চলুন হবে। শুরু করুন। দেখবেন অনেক গাড়ি পুরনো হয়ে গেলে স্টার্ট নিতে চায় না, আবার একবার স্টার্ট নিয়ে ইঞ্জিন গরম হয়ে গেলে সে গাড়ি ছুটছে 200 কিলোমিটার। ওই গাড়িটা কালকে আপনি, স্টার্টটা শুধু নেওয়ার অপেক্ষা। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল প্রবলেম দিতে পারে। বিজনেস ভালো হবে, অনেকের তুলনায় বেটার। শত্রু দমন, এ ক্ষতি করছে, ও ভাবছে খারাপ, ও এই করছে, আরে বাদ দিন তো, ওগুলোকে বাদ দিন। নো ইস্যু, নো প্রবলেম কালকের দিন আপনি যখন বৃশ্চিক বা বিছে রাশি, আপনি যখন, ব্যাপার এটা। বৃশ্চিক রাশির দাম্পত্য ঠিক নেই, বৃশ্চিক রাশির প্রেমটা ঠিক আছে, বৃশ্চিক রাশির লিগাল ইস্যুস ভোগাতে পারে। সন্তান সুখ ভালো, পারিবারিক কর্তব্য, বাবা মার প্রতি, ফ্যামিলির প্রতি, আত্মীয় স্বজন, কর্তব্য পালন ভালো। এডুকেশন ভালোর দিকেই যাচ্ছে। সন্তান একটু খেয়াল রাখুন, প্রেম করতেই পারেন, অসুবিধা নেই, বন্ধুত্ব প্রয়োজন পড়বে না। নিজের টাচ বুঝুন, কাজ গোছান, চলুন। যত প্রবলেম, যত বাধা আছে ক্লিয়ার হচ্ছে কালকের দিনে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আপনি জড়িয়ে পড়বেন না লোকের ব্যাপার, লোকের ঝামেলাতে, অনেক সময় চলে যাবে। অনুরাধা নক্ষত্র, কালকে একদম কাঠখোট্টা থাকুন, একদম নিজেরটা বুঝুন, ফোকাস থাকুন। জ্যেষ্ঠা নক্ষত্র, বেশি ছুটে লাভ হবে না, এটা বুঝবেন। এটা গেল বৃশ্চিক। বৃশ্চিকের পর ধনু আসে। আপনি যখন ধনুর মানুষ বা যখন ধনুরাশির জাতক জাতিকা, আগামীকালকে ধনুর মানুষজনদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব 3 ব্যবহার করতে, যে কোনো লাইট কালারগুলোকে ব্যবহার করতে। 7টা 25 থেকে 11টা 40 এটা চলতে পারে। 1টা 55 মানে 2টো ধরতে পারেন, ওখান থেকে 4টে 10 দেখে। ধনু কিন্তু জুতের দিন হচ্ছে না, বাধা বিপত্তি পাবেন, গুপ্ত শত্রুতা পাবেন, কর্মক্ষেত্রে খাটনি অনুরূপ দাম আসছে না, প্রেশারটা প্রচুর, বিশেষত কলিগ, একটু ওপরের লোকজন, এরা নানাভাবে নানা দিক থেকে হেনস্থা করবে। আপনার শরীর, পরিবারের শরীর ভালো, অর্থনৈতিক চাপ, ট্রাভেল ভালো হতে পারে, ভুল খরচা, বহুল ইনভেস্টমেন্ট, এখানে জড়িয়ে পড়ার জায়গা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে, ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকছে। তো যতটা খাটনি সেই অনুযায়ী দাম নেই, প্ল্যানিং ফুলফিলমেন্ট হচ্ছে না। তো ধনু অ্যাকচুয়ালি একটা মানসিক চাপে রয়েছেন, আমি আপনাকে বলতেই পারি। যতটা ভাবছেন আপনি বা দেখতে পাচ্ছেন ভুল হচ্ছে, কিন্তু কিছু করতে পারছেন না। মনের মধ্যে একটা যন্ত্রণা এবং সাপোর্টটা কম, লোকে এদিক ওদিক করে বেরিয়ে যাচ্ছে, আপনি বুঝছেন যে প্রসেস ঠিক নেই, বাট এই জায়গাটা তো কালকে একলা লিড করতে হচ্ছে। দাম্পত্য সাপোর্ট ঠিকঠাক, নট সো গুড। প্রেমটা ভালো, ফ্যামিলির সাপোর্ট কিছুটা, বাবা মা পর্যন্ত হতে পারে, বাদ বাকি জায়গাগুলো নয়। ইভেন যারা আছেন তারা সুযোগ নেওয়ার জন্য আছেন। বিদ্যা এবং সন্তান ঠিক আছে, এটা বলতে পারি বন্ধুরা। হয়তো কালকের দিন আপনার পাশে খুব বেশি জন নেই, সো একটু দেখে। লিগাল ঠিকঠাক হবে, মানসিক চাপ রয়েছে হাউস ওয়াইফ হলেও। তো এটা একটু ধনুকে দেখতে হচ্ছে বা বুঝতে হচ্ছে। ধনুরাশি ওভারঅল অ্যাভারেজ একটা দিন হতে পারে, মানে অ্যাভারেজ, বিলো দ্য অ্যাভারেজ, বাট নট সো গুড, এবং দৈব সাপোর্টে নেই। তো দেখে চলবেন, আবেগ দিয়ে কাজ করলে অসুবিধা রয়েছে। মূলা নক্ষত্র, কালকের দিনে নিজে ঘাড়ে ঝামেলা নেবেন না। পূর্বসারা নক্ষত্র, কালকের দিন হিসাব করে কথা বলবেন, যাত্রার ব্যাপারে থাকবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে আপনি পার্ট বাই পার্ট কাজ করুন, একটা হোক তারপরে আর একটা, এইভাবে কাজ করুন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ,
কালকে ভালো রেজাল্ট পেতে পারেন। মকর রাশির স্টেবল দিন, কিছু কাজ ফোকাস করা। সবুজ 2, কালকের দিনে 2 সবুজ, কালকের দিনে কাকে রাখবো? অবশ্যই আমি মকরের মানুষ হলে হনুমানজিকে ডাকছি। 7টা 15 থেকে অ্যাপ্রক্স 12টা চলতেই পারে। 2:10 থেকে 3:35 দেখে ব্যবহার করছেন। মকরের ফ্যামিলি হেলথ একটা হেডেকের কারণ হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা হলেও বাড়ছে। প্রবলেম, আটকে থাকা প্রবলেমগুলো, টাকা পয়সা রিলেটেড প্রবলেমগুলো ক্লিয়ার হচ্ছে, ট্রাভেল বেগ দেবে। কিন্তু বন্ধুরা, আমি মকরের ক্ষেত্রে বলবো, মকর রাশিকে বলবো, মকর রাশির জাতক বা জাতিকাদের বলবো কিছু কাজকে টার্গেট করা, কিছু কাজকে ফোকাস করা এবং সেইগুলোর জন্য নানা রকম প্ল্যান বা পরিকল্পনা সাধন। বেস্ট রেজাল্ট কালকের দিনে মকরকে দিয়ে যাবে, অ্যাচিভমেন্ট মকরকে দেবে। তো বন্ধুরা, দেখা যাক। দেখুন, আমার মনে হয় আপনি রেজাল্ট পাবেন, গ্রোথ পাবেন, পজিটিভিটি পাবেন, বিজনেস অনেকের তুলনায় বেটার হবে। তো প্রি প্ল্যান্ড হওয়া উচিত, টার্গেট সেট করা উচিত, দৈব সাপোর্ট করছে, কাজ করবেন, এদিক ওদিক করবেন না, 10টা জায়গা খাবলাবেন না। আপনি যেটা জানেন চলুন। আমরা মনে আছে পরীক্ষার হলে কি করতাম? আমাদের গার্জেনরা বারবার বলতেন, মনে করে দেখুন, বলতেন আমাদের অনেকের গার্জেনরাই, যে যেগুলো বড় কোশ্চেন, যেগুলো আগে পাবি সেগুলো করে নিবি। হ্যাঁ, এটা বলতেন না? তো ওই আগে যেগুলো কমন কোশ্চেন্স আপনি জানেন যে আসবেই, চলুন সেই কোশ্চেন্সগুলো সলভ করুন, রেজাল্ট হয়ে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ঠিকঠাক চলছে, ঝগড়াঝাটি চেঁচামেচিতে কোনো ফল নেই, বরং তিক্ততা বাড়বে, প্রেম ভোগাবে, আইন ভালো হচ্ছে, বিদ্যা ভালো নয়, সন্তান সুখ, সন্তানাদির ব্যাপার ভালো রেজাল্ট দিতে পারে। তো অসুবিধা হবে না। ফ্যামিলি লাইফ গড়পড়তা, হাউস ওয়াইফ হলে একটু মেপে চলুন, বাস এইটুকু। সব ব্যাপারে থাকবেন না, সবার ব্যাপারে থাকবেন না। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বলা উচিত। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক, বেশি তাড়াহুড়ো করতে গিয়ে লাভ হবে না, ধীরে সুস্থে। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিন নিজে খেটে তুলতে হবে, কারুর সাপোর্ট পাবেন না। কুম্ভ রাশির কিন্তু কালকের দিনটা ঘেঁটে রয়েছে, পরিবেশ পরিস্থিতিগুলো আপনাকে ঘেঁটে দিতে পারে আপনি কুম্ভের মানুষ হলে। এইটা সবচেয়ে বড় চাপের জায়গা। যে কোনো সাদা টাইপগুলো বাধ্য ছাত্র হওয়া উচিত। 7টা 25 থেকে 11টা 35 40 এটা মেটান। 1:45 আপ টু 4টে দেখে ব্যবহার করবেন। 2 ব্যবহার করবেন, হালকা কালারগুলোতে থাকবেন। ম্যানেজমেন্ট, ধরুন আপনি সব কাজ জানেন, সব কাজ। ধরুন যে লোকটা, হয়তো আপনি একজন হাউস ওয়াইফ, প্রত্যেক দিন আপনাকে 20 জন লোকের ভাত রাঁধতে হয়, ভাত তরকারি রাঁধতে হয়। তো রান্নাটা আপনার কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু কালকের দিন খারাপ। হ্যাঁ, 2 জনের ভাত রাঁধতে হলেও জিজ্ঞেস করবেন কতটা সেদ্ধ করব, এই হচ্ছে ব্যাপার। ইনভেস্টমেন্ট হবে না, ছোটোখাটো ট্যুর হতে পারে, হেলথগুলো ভালো হচ্ছে। যাই করুন, আপনি হাউস ওয়াইফ হলেও দিনের শেষে গালিগালাজটা না আপনি খেয়ে যান, চাপটা এখানে। কুম্ভ, তো সতর্কতা, সাবধানতা এবং পেছন থেকে কাজ করা। রিস্ক আমি নেবো না, তুই বল আমি করব, ভুল হলে তোকে বলতে পারবো। হাউস ওয়াইফ হলো, দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো হচ্ছে। আপনি আপনার মতো থাকুন, নিজেকে সময় দিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। নিজের পড়াশোনা, নিজের ভুলভ্রান্তি, বিদ্যা শুভ, নিজের জায়গাগুলো, আমি এটা ঠিক, এটা ভুল করছি, এই ব্যাপারগুলো দেখে নেওয়া উচিত। এডুকেশান ভালো, ফ্যামিলি লাইফ চলছে, বাট কারুর ব্যাপারে থাকা, বেশি সঙ্গ হবে না। আপনি আমার ভালো করবেন, আমি বলেছি তোমাকে করতে বলেছিলাম ভালো, এইটা হচ্ছে কথা। এই হচ্ছে কুম্ভ। তো কুম্ভ ধনিষ্ঠা, নিচুতলার লোকজনদের থেকে সাবধান, কাজ কম বেশি হবে। কুম্ভ শতভিষা নক্ষত্র, মানে আপনি যখন শতভিষা নক্ষত্রের মানুষ, মাথাটা ঠান্ডা রাখুন, পরিস্থিতি এগেনস্টে চলে যাবে, আঙুল আপনার দিকে উঠে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পারিবারিক একটা অশান্তি, বিবাদ বা ঝঞ্ঝাট, এর যোগ ভালো রকমভাবে থেকে যাচ্ছে। তো এটা বন্ধুরা আপনাকে বা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে, নজর রেখে চলতে হচ্ছে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির কিন্তু পজিটিভ ভাইবস এক্সপেক্টেড, শত্রু দমন হবে। লাল 3, 7টা 12টা মাঝের সময়টা চলুক, 1:55 3:15 দেখে চলুন। লাল 3 হনুমানজি অবশ্যই ডাকবো। দেখুন, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। পরিবার বা পরিজনদের শরীর স্বাস্থ্য কালকের দিনে খুব ভালো বা খুব পজিটিভ আমি কিন্তু বলতে পারছি না, আপনি যখন মিনের মানুষ। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, তবে মেডিকেল এক্সপেন্স থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। কালকে শত্রু দমন, নিজের ডাঁটসে চলা উচিত। 7.5 চলছে, চলুক। ঢাইয়া চলছে, চলুক। শনির দশা চলুক, রাহুর দশা চলুক, দিন কালকে আমি কাজ করে আসতে পারবো। যে দায়িত্বটা নিচ্ছেন, যে কাজে হাত দিচ্ছেন,
আমি আশা করছি আপনি কমপ্লিট করতে পারবেন। আপনি দেখুন আপনি কি পারবেন। আমার মনে হয় আপনার সেই জায়গা, সেই জোর, সেই কনফিডেন্স যদি বিল্ড করতে পারেন, যত বড় কাজ হোক আপনি তুলে আসতে পারবেন। ইভেন সেলস, মার্কেটিং, বিজনেস, ওভারঅল পজিটিভিটির জায়গা কালকের দিনে থাকছে। আপনি হাউস ওয়াইফ হলো, ম্যানেজ আপনি সবটা করে নিতে পারবেন। দেখুন না হয় কি না হয়, আমিও দেখি হয় কি না হয় মিনের মানুষজনদের ক্ষেত্রে। এবং ইনভলভমেন্টটা জরুরি, কাজের প্রতি ডেডিকেশনটা জরুরি, সব বাধা কেটে যাবে। দেখেই নেবো আজকে এইটা হবে নীতি। এবার ও শত্রু, ওরটা গুছোচ্ছে, যে যা করছে করুক, যে যা করছে করুক। হ্যাঁ, অনেকে বলে ধরুন একটা এক্সাম, এই এক্সাম ভীষণ টাফ। আরে টাফ কেন? বেস্ট লোকজনরা ওই এক্সামটা দিচ্ছে, এই জন্যে টাফ। তা আপনি নিজেকে যদি বেস্ট না ভাবতে পারেন তাহলে ওই এক্সাম যাবেন না, ফ্যাক্ট। তো দেখুন, দাম্পত্য ভালো, ফ্যামিলির কিছু লোকজনকে ছাঁটতে হবে। এই টক্সিসিটিটা ফ্যামিলি থেকেও আসতে পারে। বাবা মা ঠিক আছেন, প্রেম খুব একটা ভালো নয়, বিদ্যা যথেষ্ট ভালো, সন্তান ঠিক আছে, লিগাল থেকে দূরে, দিন ভালো, লিগাল সময় নষ্ট করে দেবে, আইনি জটিলতা ভোগাতে পারে, দুর্ভোগ তৈরি করতে পারে। তো বন্ধুরা, এইটুকু একটু দেখে নিন। ওভারঅল ভালো দিন, ভালো রেজাল্ট, ভালো ফল আছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মিষ্টি কথায় কাজ ছাড়ুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দৈব সাপোর্ট করবে, তো লেগে থাকুন, সব বাধা কেটে যাবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে একদম চুজি হয়ে কাজ করবেন, একদম চুজ করে নেবেন এবং সেইটাকে দিয়ে এগোবেন। আমার মনে হয় এটা ভালো রেজাল্ট দেবে। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা তো করছি করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।